জরাসন্ধ বধ আপনার শক্তির প্রদর্শন হবে, আর মহাসভার নির্মাণ হবে আপনার সামর্থ্যের প্রতীক। আপনি এই দুই কার্যে সফল হলে আর্যাবর্তের সমস্ত রাজা আপনাকে চক্রবর্তী রূপে স্বীকার করে নেবে। আপনি অনুমতি দিলে আমরা স্বতন্ত্র হওয়ার পূর্বেই মগধকে কুরু রাষ্ট্রের অংশ বানিয়ে দেব। আমাদের আক্রমণ করার আজ্ঞা করুন জ্যেষ্ঠ। আমি জরাসন্ধকে বধ করার জন্য উৎগ্রীব হচ্ছি। আপনার আদেশ পালন করানোর জন্যে মহারথী কর্ণের মতো যোদ্ধা আপনার প্রয়োজন আছে। এই জন্যে আপনাকে চক্রবর্তী সম্রাট হতে হবে। তখন সম্রাট জরাসন্ধ, তখন আপনি বাসুদেব কৃষ্ণকে বধ করে যদুবংশের বিনাশ করতে পারবেন। আমার রাজসুযজ্ঞ দ্বারকাকে আক্রমণ করার উত্তম সুযোগ করে দেবে, এতে কোনো সন্দেহ নেই। তার পূর্বে যাদবদের সঙ্গে মিত্রতা আছে এমন 100 রাজাকে বলি দিয়ে আমি নরমেধ যজ্ঞ করব, আর 101তম বলির স্থানে থাকবে বাসুদেব কৃষ্ণ। আপনার পরিকল্পনা তো আমি স্বীকার করতেই পারি গান্ধার রাজ, কিন্তু একটাই দ্বিধা আছে। মহারথী কর্ণ এত বড় যোদ্ধা, স্বতন্ত্র তো থাকতে পারেন না। আমি তোমাকে মালিনী নামক এক নগর দিচ্ছি, আর তুমি সেখানকার রাজা হবে এবং আমার প্রতি অনুগত হবে। কি হলো মাধব, আপনি থেমে গেলেন কেন? পরিস্থিতি বদলে গেছে পার্থ। এখন আমরা মগধ রাজ্য জয় করতে পারবো না। তার মানে কি জরাসন্ধকে বধ করতে পারবো না বাসুদেব? জয় পরাজয় নির্ভর করছে আপনার ওপর ভ্রাতা ভীম। কিন্তু ইন্দ্রপ্রস্থে যুবরাজ হয়ে মগধ তো যেতে পারবেন না। এক ব্রাহ্মণ মল্লকে মগধ যেতে হবে। সম্রাট জরাসন্ধের জয়! সম্রাট জরাসন্ধের জয়! সম্রাট জরাসন্ধের জয়! সম্রাট জরাসন্ধ! যজ্ঞতে যখন পশুকে বলি দেওয়া হয় তখন তাকে উত্তম রূপে ভোজন করানো হয়। আপনি কি বলি প্রদত্ত রাজাদের বলির পূর্বে সুখ ও সন্তোষ প্রাপ্তির সুযোগটুকু দেবেন না? মৃত্যুমুখী মানুষকে কোনো বস্তু সুখ দিতে পারে না। অবশ্যই দিতে পারে সম্রাট। বীরত্বের পূজারীদের নিকট আপনার বলবিদ্যার প্রদর্শন সর্বাধিক সন্তোষ সৃষ্টি করে, এ কথা আমি শুনেছি। আমার মিত্র বৃকোদর আপনাকে মল্লযুদ্ধের আহ্বান জানাচ্ছে। এখন সময় নেই, বলির মুহূর্ত পার হয়ে যাচ্ছে। ব্রাহ্মণগণ, আপনি মল্লযুদ্ধের আহ্বান অস্বীকার করে দিলেন? ভ্রাতা, এ তো অত্যন্ত আনন্দের কথা। আমরা জিতে গেছি। আর্যাবর্তের সমস্ত মল্লযোদ্ধাদের জানাতে পারো যে স্বয়ং সম্রাট জরাসন্ধ তোমার আহ্বান অস্বীকার করে দিয়েছে। এ তো ভীষণই আনন্দের কথা। চলো।
দাঁড়াও। কে তোমরা? বাসুদেব, কৃষ্ণ। প্রণিপাত। পাণ্ডুপুত্র ভীম আপনার সহিত মল্লযুদ্ধের জন্য উৎসুক হয়ে আছেন। এই জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করছে কে? একে তো পরিচিত মনে হচ্ছে। আর ওই দুই ব্রাহ্মণ, সম্রাট জরাসন্ধের উনি বাসুদেব, কৃষ্ণ বাছা আমার। সম্রাট জরাসন্ধের সম্রাট জরাসন্ধের সম্রাট জরাসন্ধের প্রণিপাত জ্যেষ্ঠ ভ্রাতা। কল্যাণ হোক অর্জুন। মাতার আদেশ পালন করার ক্ষেত্রে যে প্রথম বাধা ছিল তা তোমরা তিনজন অতিক্রম করেছ। আপনার হৃদয় আনন্দে ভরে উঠবে এমন একটি সংবাদ আমি আপনাকে শোনাচ্ছি আর্য। শীঘ্রই সুভদ্রা আপনার সন্তানের জন্ম দিতে চলেছে। আমার আজ সাফল্য চাই, আজ, ভবিষ্যতে নয়। আজকের পর আমি আমার পরিকল্পনা স্বয়ং প্রস্তুত করব। সাফল্য পাওয়ার জন্য পরিকল্পনা করতে হয় না দুর্যোধন, সংকল্প করতে হয়। যুবরাজ শিশুপাল, আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন আপনি? না, আমি নই, আপনার পরম পূজনীয় ভ্রাতাশ্রী যুধিষ্ঠির। যুবরাজ শিশুপাল, আপনি কি কেবল খাদ্য হজম করার জন্য কুবাক্য বলেন, নাকি এই যজ্ঞ নিয়ে আপনারও কোনো দুঃখ আছে? দুঃখ না, অত্যাধিক দুঃখ হচ্ছে। কৃষ্ণ কোনো কার্যে যদি সফল হয় তবে সেটাই আমার প্রচন্ড যন্ত্রণা হতে থাকে।
প্রণিপাত করবে না ভ্রাতা শিশুপাল? আমি তোমার সমগ্র জীবনে পূজনীয় কিছুই দেখতে পাই না কৃষ্ণ। কিন্তু নিজের বয়োজ্যেষ্ঠের অপমান করলে তাকে অপরাধ বলা হয়। আমি কাউকে ভয় করি না। আর এমনি তো তুমি আমার মার কাছে প্রতিজ্ঞা করেছিলে যে তুমি আমার 100 অপরাধ ক্ষমা করবে কৃষ্ণ। আর তাছাড়া আমি নিজের অপরাধের হিসেব রাখছি কৃষ্ণ। এমন যেন না হয় শিশুপাল যে সঠিক সময় তুমি নিজের অপরাধের সঠিক গণনাই ভুলে গেলে। কি হলো যুবরাজ শিশুপাল? বাসুদেবের পিতা যে রূপ পাণ্ডবদের মামা হন, সেরূপ আপনারও তো মামা হন। তাহলে ওনার সাথে এরূপ ব্যবহার কেন? যদি এই জগতে আমার কোনো শত্রু থাকে তবে এই পাষণ্ড কৃষ্ণ। এই যজ্ঞ কৃষ্ণ করিয়েছে, তাই না? আমি যে কোনো প্রকারে এই যজ্ঞকে অপবিত্র করব। যে কোনো প্রকারেই হোক এই যজ্ঞ আমি পূর্ণ হতে দেব না। দাঁড়ান সম্রাট যুধিষ্ঠির! আমাদের চক্রবর্তী সম্রাটকে এক মূর্খ চালনা করবে, এটা আমরা মেনে নেব না মহারাজ যুধিষ্ঠির। মহাভারত।